তিথি তিথি সে জেনে শুনে একটা 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 সম্পর্ক এসে ঢুকে গিয়েছে একটা সম্পর্কে। তিথি জেনে শুনে একটা সম্পর্কে ঢুকে গিয়েছে, একটা সংসারে একদম ভেঙে চুরে দিয়েছে। এক কথায় কি পুরো ভেঙে চুরে দিয়েছে। আপনি ইকরার জন্য দাঁড়িয়েছেন। এই যে ইকরার জন্য একটা টান, কেন টান হলো? কেন টান হলো? তার জন্য আমার একটা সফট কর্নার ছিল সবসময়। তার ব্লগ ভিডিও দেখতাম, তার ছেলে রিজিককে আমি দেখতাম। সে খুবই ভালো মানুষ ছিল, সে খুব ভালো ভালো কন্টেন্ট বানাতো। সে দৈনন্দিন জিনিস শেয়ার করতো সবসময়, আর তাকে খুবভাবে হ্যাপি মনে করতাম। সে নিজেকে খুব হ্যাপি দেখাতো, বাট সে ভিতরে কিন্তু হ্যাপি ছিল না। তাকে মেন্টালি প্রেশারাইজ করা হয়েছে সবসময় 4-5টা বছর ধরে। সে সহ্য করতে না পেরে এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছে। কিন্তু মেয়েদের জন্য আমার একটা মেসেজ থাকবে, কেউ এগুলো করো না, কারণ এগুলো করে কোনো লাভ হবে না। নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। মেয়েরা এখন পরকীয়া করছে, কি বলবেন? মেয়েরা, ছেলে মেয়ে উভয় করতেছে। বলেন আপনি, হ্যাঁ। তিথি জানতো যে আসলে ইকরার হাজবেন্ড আলবি, একটা বাচ্চা আছে, 14 বছরের সংসার একটা মেয়ের জন্য পুরো তছনছ হয়ে গেছে। এটা নিয়ে কি বলবেন? তিথি তিথি সে জেনে শুনে একটা 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 সম্পর্ক এসে ঢুকে গিয়েছে একটা সম্পর্কে। তিথি জেনে শুনে একটা সম্পর্কে ঢুকে গিয়েছে, একটা সংসারে একদম ভেঙে চুরে দিয়েছে। এক কথায় কি পুরো ভেঙে চুরে দিয়েছে। তার এটা কোনোভাবেই ঠিক হয়নি, আর তাকে বোঝানো হয়েছে। ইকরা আপু নিজে বুঝিয়েছে তাকে। তারা কিন্তু এক জায়গায় ধরা পর্যন্ত খেয়েছে, আলভি আর তিথি একসাথে। সেখানে গিয়ে তাকে বুঝিয়েছে যে এগুলো থেকে বের হয়ে যাও, আমাদের সংসার আছে। তিথিকে বুঝিয়েছে, তারপর সেগুলো থেকে বের হয়ে যায়নি। সে কতটা ভালো মেন্টালিটির মানুষ হইলে অন্য কোনো মেয়ে হলে কিন্তু এভাবে বোঝাইতো না, অন্য স্টেপে চলে যেত। তো আমার মনে হয় মেয়েদের এগুলো সুইসাইড করার কোনো দরকার নেই। নিজের এমন একটা জায়গা তৈরি করা দরকার যেখানে তারা মানুষকে দেখে গিল্টি ফিল করে যে সে কি করতে পারলো, আল্লাহ এটা কি করে ফেলছে, সে আমার থেকে ভালো অবস্থানে সে আছে। আর তিথি যখন বেঁচে থাকার অবস্থায় কিন্তু ওনার ফ্যামিলি অনেকবারই বলেছেন যে মামা কিন্তু ইন্টারভিউতে বলেছেন, আমাদের ইন্টারভিউতে বলেছেন যে উনি পরকীয়া করছেন আমি আর আলবি। ওনার ফ্যামিলির কাছে বলে গেছেন, পরবর্তীতে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয় নাই? এখন যারা আগে থাকতে কথা বলেন নাই, একটা বিষয়টা কি বলেন? আগে তো তারা প্রকাশ করেনি, তারা সবসময় বলে গিয়েছে যে তারা খুবই হ্যাপি আছে সংসার নিয়ে। কেউ তো বুঝতেই পারে। সেটা কিছুদিন আগে তো ব্লগ প্রকাশ করেছে, সবাই হ্যাপি আছে। হ্যাঁ, সুইসাইড যেদিন করেছে তার আগের দিনও সে কিন্তু পোস্ট করেছে টিকটকে, সে হ্যাপি আছে। পরকীয়ার শাস্তি আসলেই শুধু আলবি পাবে নাকি? তিথি আলবি দুজনেরই পাওয়া উচিত, তারা সমান দোষী এবং তাদেরকে ইন্ডাস্ট্রি থেকে বয়কট করা উচিত, তাদেরকে বয়কট করে দেওয়া হোক, এটাই বলার আমার। জানার শর্তেও আসলে যেহেতু আলবির ওয়াইফ ছিল, সেক্ষেত্রে তিথি যে পরকীয়ায় জড়িয়েছে, সেক্ষেত্রে আসলে তিথির কোন ধরনের শাস্তি হবে? তিথির পরকীয়ার যে শাস্তিটা দরকার, সুষ্ঠু যে শাস্তি, দুজনকে ছেলে মেয়ে উভয়কে সেম শাস্তি দেওয়া দরকার। এখন আসলে পরকীয়া নারীদের জন্য কোন ধরনের বার্তা দিবেন? পরকীয়া নারীদের জন্য আমি বার্তা দিব এগুলো থেকে যেন বের হয়ে যায়, কারণ পরকীয়া কখনোই ভালো কিছু নয়। আর এগুলো থেকে চাইলেই কাউকে বের করা পসিবল না, কারণ এক একজনের মেন্টালিটি এক এক রকম, সবাই তো আর এক হয় না। যারা এরকম মেন্টালিটি নিয়ে থাকে তারা এগুলো করবে, আর এগুলোর বিরুদ্ধে আমাদের মনে হয় একটা স্টেপ নেওয়া দরকার, আইনি ব্যবস্থা নেওয়া দরকার, এগুলো নিয়ে শাস্তি হওয়া দরকার। আমরা আরেকটা জিনিস শুনেছি যে তিথির বাবা নাকি একজন বিএনপির ক্ষমতা ছিল একটু যেতাম, সেই ক্ষেত্রে কি তিথি মাপ পাবে নাকি? খারাপ হবে? সে যতই বিএনপির নেতা হোক বা যাই হোক, নেতা দেখে কি সে পার পেয়ে যাবে? আইন তো সবার জন্য সমান হওয়া উচিত। সে কোনোভাবে পার পাওয়ার তো কথাই না, আর যদি সে পার পেয়ে যায় তা তো হবে না।